আমরা এখন আছি পতেঙ্গা বে টার্মিনালে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বে টার্মিনালের যে পরিবহন টার্মিনালটা সেটা উদ্বোধন করেছেন। আপনারা জানেন সকাল থেকেই কিন্তু উনি বন্দরের বিভিন্ন স্থাপনাগুলো পরিদর্শন করছেন। সকালে তিনি যেটা কন্টেইনার টার্মিনাল লালদিয়াচর যে কন্টেইনার টার্মিনাল ১০,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন সেই কন্টেইনার টার্মিনাল কিন্তু উদ্বোধন করেছেন। এরপর এখানে এসেছেন এবং ওনাদের সাথে আমরা কথা বলেছি। মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বন্দরের কানেক্টিভিটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে। কানেক্টিভিটি যেটা যোগাযোগ ব্যবস্থা বন্দরের সাথে যে রেলের যোগাযোগ ব্যবস্থা এখানে সংযোগ করার এখন যে জিনিসটা আজকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে বন্দরের যে যোগাযোগের যে 1% মাত্র কিন্তু রেলওয়ের মাধ্যমে হয়। তো এখানে এই 1%টাকে 20%-এ পরিণত করার 20% পরিবহন যাতে রেলের মাধ্যমে হয় সেটার জন্য তারা উদ্যোগ নিচ্ছে এবং এই যে বন্দরের এই যে উদ্যোগগুলোতে কিন্তু এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন করবে বলে আমাদেরকে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন। সেই সাথে এখানে যে বন্দরের সবচেয়ে যে সমস্যা হচ্ছে ট্রাক টার্মিনালগুলো এবং ট্রাকের যে রাস্তার পাশে যে ট্রাক পরিবহনগুলো যে পার্ক করে রাখা সেই পার্ক যাতে না হয় প্রত্যেকটা টার্মিনালের পাশেই একটা পরিবহন টার্মিনাল তৈরি করবে এবং যে এখানে যারা পরিবহনের ড্রাইভাররা আছেন তাদের থাকার একটা ব্যবস্থা করবে। এখানে যে বিষয়গুলো করা হচ্ছে বিশদভাবে আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র ট্রাক টার্মিনাল তা না, তাদের পাশাপাশি এখানে পরিবহন একটা কোয়ার্টার তাদের জন্য করার কথা বলছে এবং সেই সাথে রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানোর জন্যই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে এবং রেলওয়ের পাশাপাশি সড়ক এবং নৌপথেও কিন্তু যাতে বন্দর থেকে পণ্য পরিবহন করতে পারে সেই বিষয়টা নিয়েও ভাবছে। এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থায়ন করার বিষয়টা যেটা বলেছেন সেটা হচ্ছে এডিপি এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অর্থায়ন করার পসিবিলিটি বেশি এবং তাদের সাথে কথা হচ্ছে। সেই সাথে বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়টা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা। তিনি এই বিষয়টি জানিয়েছেন। এই বিষয়টি যেহেতু আদালতে গিয়েছেন, আদালতকে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত মতো এখন চলছে। তবে তারা ওনারা ওনাদের পক্ষ থেকে আদালতে ওনাদের বক্তব্যটা ট্যারিফ বৃদ্ধির যৌক্তিক কারণগুলো তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে সর্বশেষ।